মুসলমানদের ঈদের জামাত পড়তে নিষিদ্ধ করেন। তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করেন। আমরা সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১ নং পূর্ব হৈলনপুর ইউনিয়নের পূর্ব হৈলনপুর গ্রামের বাসিন্দা। আমাদের পূর্ব হৈলনপুর ঈদগাহ সংক্রান্ত একটি বিষয়ে অবগত করতে আজ আপনাদের সামনে হাজির হলাম। জাতির বিষয়ে সাংবাদিক ভাইয়েরা, সরকারি বরাদ্দ ব্যক্তি অর্থায়নে আমাদের পূর্ব হৈলনপুর ঈদগাহর সংস্কার কাজ করা হয়েছিল। সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার পর ঈদগাহের মূল প্রবেশ দ্বারায় ফটক এক কাজের দ্বারা হিসাবে একজন প্রবাসী নাম লেখা হয়েছে। এ নিয়ে আমাদের এলাকা জনসাধারণের খুবই ফুটে উঠেছে। পূর্ব হৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন গ্রামবাসীর মতের বাইরে গিয়ে সংস্থার কাজে দাতা হিসাবে তার চাচাতো ভাই নাম লিখেছেন। এ বিষয়ে আমরা গ্রামবাসী ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা চেয়ারম্যান বরাবর বোঝানোর চেষ্টা করলে তিনি তার সিদ্ধান্তর অনড় থাকেন। বিষয়টি নিয়ে গত ১২ মে গ্রামবাসীর পক্ষে মবস্বর আলীর ছেলে চমক আলী বিভিন্ন তথ্যাদি সংযুক্ত করে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগপত্রে অনুলিপি প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। এতে চেয়ারম্যান ৪ জন অভিযুক্ত করায় বিবরণ সহ অভিযোগপত্রে ২২ জনকে সাক্ষী ও ৮০ জনের সাক্ষ্য রয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, পূর্ব হৈলনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অবস্থিত ঈদগাহ ২০২২ সালে গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে পুনর্নির্মাণ কাজ শুরু হয়। এতে ব্যক্তি অর্থায়নে সিলেট জেলা পরিষদের হতে প্রায় ২ লক্ষ টাকা অনুদান পেয়ে ২০২৪ সালে কাজ সম্পূর্ণ করা হয়। কাজ সম্পূর্ণ হওয়ার পর চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব কাটিয়ে জোরপূর্বক নাম ফলক দিয়ে উদ্যত হয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মতের অপেক্ষা করে তার চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী রানু মিয়া দোনাই মিয়া নাম ব্যবহার করেন। চেয়ারম্যান ও তার সহযোগীদের এমন কর্মকাণ্ড এলাকা মানুষের মনে রক্তকরণ হয়। এই বই প্রকাশে এলাকার বিভিন্ন সময়ে উত্তেজনা দেখা দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তী সময়ে বিষয়টি মীমাংসার লক্ষ্যে গত ঈদুল ফিতরের আগের দিন ৩১ মার্চ রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উদ্যোগে বসার জন্য চেয়ারম্যানের আহ্বান করা হয়। আহ্বানে সাড়া না দিয়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পুনর্নির্মিত ঈদগাহ ফটকে চাচাতো ভাই নাম আজীবন থাকবে, কেউ এটা মুছতে পারবে না, চেয়ারম্যান এমন হুমকি দেন। চেয়ারম্যান শিহাবুদ্দিন বিগত ১৭ বছর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দূষর হিসাবে এলাকায় ক্ষমতার অপব্যবহার করে টেকনোবাজি থেকে শুরু করে সব ধরনের অপকর্ম করেছেন। ৫ আগস্ট পরিবর্তনের পর বিএনপি কতিপয় স্থানীয় প্রভাবশালী কিছু নেতারা সাথে আতাত করে তাদের অপকর্ম চালিয়ে যান। চেয়ারম্যানের নির্দেশ রাসেল মিয়া ও সুমন আহমদ ঈদগাহ হৈলনপুর এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের জামাত পড়তে নিষিদ্ধ করেন। তারা বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করেন। এতে হৈলনপুর এলাকার অধিকাংশ মুসল্লি হৈলনপুর নতুন মসজিদ ঈদের জামাত আদায় করেন। বিষয়টি নিয়ে পূর্ব হৈলনপুর এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়েছে। প্রসঙ্গত, ঈদগাহর ভূমি হৈলনপুর জামে মসজিদ পঞ্চায়েতের কমিটির পক্ষে। কমিটির সেক্রেটারির নামে রেকর্ড ও রেজিস্টার রয়েছে। উল্লেখ্য যে চেয়ারম্যান শিহাবুদ্দিন নির্দেশে রাসেল মিয়া, সুমন আহমদ উল্লেখিত ঈদগাহ হৈলনপুর এলাকা ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের জামাত পড়তে নিষিদ্ধ করে বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করে, যার কারণে হৈলনপুর এলাকার অধিকাংশ মুসল্লি হৈলনপুর নতুন মসজিদ ঈদের জামাত আদায় করেন। উক্ত ঈদগাহ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করিয়া বর্তমানে হৈলনপুর এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চয় সৃষ্টি হয়। এত অবস্থায় বর্ণিত ঈদগাহ অর্থায়নের একক নাম মুছে প্রশাসনের যে কোনো গ্রামের সর্বসাধারণের চাহিদার কথা বিবেচনা করেন। আপনাদের মধ্যে এমন সংশ্লিষ্ট মহলের কাছে জোরালো দাবি জানাই, অতি সত্বর যে কোনো এই একক নামটি ঈদগাহের প্রবেশ মুখ থেকে মুছে ফেলে এলাকার ঐতিহ্য ধারাবাহিকতা বজায় রাখেন। আমরা
শান্তিপ্রিয় গ্রামবাসী সবসময় দেশ ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুতরাং আমাদের প্রত্যাশা গ্রামের বেশিরভাগ মানুষের দাবি প্রতি সহমত জানিয়ে চেয়ারম্যান শিহাবুদ্দিন তার ভাইয়ের নামটি মুছে ফেলবেন। অবশেষে কষ্ট করে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।